বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরা বাকারার যে আয়াতে রোজা রাখার যে বিধান, অর্থাৎ রমজান মাসে রোজা রাখার যে বিধান যেটা ফরজ করা হয়েছে সেই আয়াত নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের বিষয়বস্তুটা আসলে আমাদের হচ্ছে যে লিখে লিখে আমরা শিখব। প্রত্যেকটা হরফের উপরে আমরা আমাদের কলম দিয়ে দিয়ে হাত ঘোরাবো, ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করব। তাহলে এই যে হাতে কলমে যখন আমরা লিখব তখন আমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে যে এই আয়াতের মানেগুলা কি, এবং এগুলা দিয়ে আমরা পরে ফিক সিরিজে আসলে আরেকটু ডিটেলে আলোচনা করব। তো প্রথমে আমরা খুব তাড়াতাড়ি একটু আয়াতটা দেখে নেই। পুরো আয়াতটা একবার দেখার পরে, একবার রিডিং দেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি আয়াতের লেখার পর্বে। তাহলে 185 নম্বর আয়াত যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই আয়াতে কি বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা, যাকে অবতীর্ণ করা হয়েছে, ফীহিল কুরআন, অর্থাৎ এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হুদা বা নির্দেশনা হিসেবে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হুদার মধ্যে কি দেওয়া হয়েছে, বাইয়িনাত, অর্থাৎ সুস্পষ্ট কিছু নিদর্শন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এটা দেখলে পরে আপনার বা আপনি কোরআন পড়লে পরে আপনার এখানে কনফিউশন হওয়ার কোনো কারণই নাই। ওয়াল ফুরকান, এবং এটা ন্যায় অন্যায়ের মধ্যে তফাত করে দিবে। সুতরাং কোরআন ব্যবহার করে আপনি কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা সঠিকভাবে বুঝতে পারবেন। এই হলো বিষয়টা। তারপরে কি বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুম শাহরল ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে, ফামান শাহিদা, তোমাদের মধ্যে যে পাবে, তোমাদের মধ্যে যে দেখবে, মিনকুম শাহর ফালিয়াসুমহু, অর্থাৎ তোমরা যেন রোজা রাখো, যেই দেখবে সেই যেন রোজা রাখে। এটাই হলো আপনার উপরে, আমার উপরে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সুতরাং যদি কেউ অসুস্থ থাকে, মারিদন আও আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে কি করবে, সে ওই যে কয়টা দিন রোজা রাখতে পারে নাই সেটা সে পরে পরিপূর্ণ করে নিবে। 184 নম্বর আয়াতে আমরা একটা শব্দ দেখে আসছিলাম, যেটা হচ্ছে ফিদিয়াতুন। ফিদিয়াতুন মানে কি, এটা এক ধরনের কাফফারার মতো বলতে পারেন, যে আমি রোজা রাখবো না, ঠিক আছে, তাহলে আমি একজনকে খাওয়াই দিব আমার পরিবর্তে। সেই যে হুকুমটা ছিল সেই হুকুমটাকে বাতিল করে নতুন হুকুম বসানো হলো, যে তুমি যদি রমজান মাসের চাঁদ দেখো তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে। এটা হলো বিষয়। কিন্তু যদি তুমি অসুস্থ হও বা সফরে থাকো, ঘুরতে যাও, তাহলে তোমার উপরে এটা বাধ্যতামূলক না ওই সময়টুকুর জন্য, কিন্তু তোমাকে পরে আবার এটাকে পরিপূর্ণ করে নিতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না, কঠোরতা চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এবং তোমরা পূর্ণ করো, ওয়ালি তুকাব্বিরু, এবং আল্লাহর মহিমা সেটাকে প্রকাশ করো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। তো আমরা যদি রোজা রাখি এবং আমরা যদি রোজার যে বিধানগুলো সঠিকভাবে পালন করি, তাহলে আমরা কি করব, আল্লাহর প্রতি যে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, সেটা সুন্দরভাবে আদায় করতে পারবো। এখন আমরা চলে যাব একেবারে হাতে কলমে লিখা, প্রত্যেকটা হরফের উপরে হাত ঘুরায় 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 আমরা লিখব, লিখে লিখে শব্দে শব্দে আমরা প্র্যাকটিস করব। সুতরাং আপনি এই জায়গাটাকে যদি ঠিকমতো ফলো করেন, তাহলে কি হবে, আপনি কিন্তু এই হরফগুলা লেখাটা খুব সহজে শিখে ফেলতে পারবেন। এবং শিখে ফেললে পরে আপনি কিন্তু নিজের যখন মন চাবে হরফগুলা লেখা থেকে শুরু করে, আপনি কিন্তু ওই আয়াতগুলা দেখার সাথে সাথে আপনার কিন্তু খুব সহজে হা কোনটা, হি কোনটা, হুদা শব্দ কেন লেখা হয়েছে, এই জিনিসগুলো খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন। এই জন্য আসলে এই কাজটা আমরা এখানে করছি। তো আমরা পরের সেকশনটায় চলে আসছি। এখন আমরা চলে আসছি আমাদের যে স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়াতগুলাকে আমি লিখেছি, এবং এই যে নীল দাগটা যদি আপনারা খেয়াল করেন, নীল দাগটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই দাগের উপরে নিচে কোনটা হরফের কতটুকু বসবে এটা কিন্তু আপনাকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে। তা আপনি যখন কোরআনের উপরে লিখে লিখে প্র্যাকটিস করবেন, বা আপনি যখন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, এটা খেয়াল করলে কিন্তু আপনার জন্য কোরআন শেখা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি এই যে লাল রং দিয়ে এখন কি করবো, এখন লেখা শুরু করবো। তো প্রথম শব্দটা কি ছিল, শাহরু। তো শাহরু শব্দটা শিন দিয়ে, এই শিন, তারপরে এই যে নেমে যাব আবার, তারপরে উঠে যাব,
আবার নেমে গিয়ে এরপরে কি করব, এই যে বরাবর লাইন বরাবর আসলাম, লাইন থেকে নিচে নেমে যাব একটু গোল করে, গোল করে নেমে আবার লাইনটাকে কেটে উপরে উঠব, উঠে আবার গোল করে নামবো, নেমে তারপরে আবার বের হয়ে নীল দাগের উপর দিয়ে যাব, যাওয়ার পরে কি করব, এই নীল দাগ থেকে নিচে নেমে যাব, তাহলে আমার সাহরু হলো, সাহরু। হ্যাঁ, এখন যখন আমি এটার উপরে দিলাম 3টা নুক্তা, তখন এটা সিন থেকে শিন হয়ে গেল, তাহলে শাহরু, এলে শাহরু। তার এখন আমি দিলাম এটার উপরে ফাতহা, হায়ের উপরে সুকুন আছে, তো সুকুন আমরা জানি এভাবেও লেখা যায়, আবার এটাকে ভরে দিলেও হয়, অনেকে আবার এটাকে জজমও বলেন। জজম হচ্ছে সম্ভবত ফার্সি ভাষায় বলা হয়, আর সুকুন হচ্ছে আরবি ভাষায় বলা হয়। আর তারপরে রয়ের উপরে আমরা দিলাম রয়ের উপরে আমরা দিলাম দম্মা, তাহলে হয়ে গেল শাহরু। শাহরু মানে কি মাস। এরপরে রমাদন, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জন্য। রমজান, রমজান মাস আসছে, আমরা বাংলায় যদিও বলি রমজান, আরবিতে কিন্তু শব্দটা হচ্ছে রমাদন, এটা বোঝার একটা বিষয় আছে। তো এই হলো রমাদনের র, লাইনের উপরে এবং নিচে হবে, আর উপরে হবে ফাতহা র, তারপরে মিম। এই দেখেন মিম কি করলাম, এই জায়গা থেকে লেখা শুরু করলাম, লাইন আসি নাই, লাইন পর্যন্ত না এসে এই উপরে উঠে গেলাম গোল করার জন্য, গোল করে এরপর নেমে আসলাম, এসে এখন আমি লাইনের উপরে আছি, এই লাইনের উপরে আছি, লম্বা করে একটা দাগ দিলাম যাতে করে এখান থেকে আমি দত বের করতে পারি। তারপরে দত বের করার জন্য আমি কী করছি, লাইনের নিচে এসে নিচে থেকে আস্তে উপরে উঠে যাচ্ছি, উঠে এই ঘুরলাম, ঘুরে আবার এই দাগের সাথে লাগিয়ে দিলাম, তারপরে কী করবো, একটু উপরে উঠে যাব, তাহলে কি হলো, দদ আমার বের হয়ে আসলো। এবং এরপরে কি আছে, এখানে দদের সাথে একটা আলিফ আছে, তো এই আলিফটাকেও আমি বের করে দিলাম। এখন মিমের উপরে যদি আমি একটা ফাতহা দেই, এখন এখানে সদ ছিল, সদটাকে আপনি সুকুন দিলাম, তাহলে দদ হয়ে গেল, আর এটার উপরে আমি একটা ফাতহা দিলাম, আর ফাতহা এখানে আছে, আর এরপরে আছে এখানে এই যে আলিফ, এই ফাতহা আর আলিফ দুইটা মিলে কি মাদ হবে, তাহলে রমা দ। আর তারপরে আছে কি নুনের উপরে, এই যে নুন লিখলাম, লাইনের উপরে নিচ মিলায়ে নুনের জন্য দিলাম নুক্তা, আর তার উপরে দিলাম ফাতহা, তাহলে শাহরু রমাদনা, শাহরু রমাদনা। এরপরে কি আছে, আল্লাযী, আল্লাযী, তাহলে আল্লাযী কি, এখানে কি করছি আমরা, হামজাতুল ওয়াসল, এই প্রথমে হামজা লিখলাম, হামজার আলিফ লিখলাম, আলিফের উপরে সদের মতো চিহ্নটা দিলেই এটা হয়ে গেল হামজাতুল ওয়াসল। আচ্ছা, তারপরে কি লাম, এবং লামের উপর আছে সাদ্দা, এই লাম লেখার জন্য উপর থেকে আসব, আল্লাযী আমরা আগের ভিডিওতে লিখেছি, সেখানে দেখতে পারবেন, এই জাল এরপরে দিয়ে দিলাম, আর তারপরে দিলাম এই যে ইয়া। আচ্ছা, তারপরে কি করব, লামের উপরে দিলাম আমি সাদ্দা, আর তার উপরে দিলাম আমি ফাতহা। আল্লাযী, জাল বানানোর জন্য আমি দিলাম নুক্তা, আর জালের নিচে আমি দিলাম কাসরা, আর এখানে ইয়ার উপরে আমি এই টানটা দিলাম, কেন এই টানটা দিলাম, এটা গ্রামারের নিয়ম বা তাজবিদের নিয়ম আমি করছি, আল্লাযী একটু টান দিয়ে পড়ার জন্য এই কাজটা করছি। এখন এখানে খেয়াল করতে হবে, যেহেতু এটা হামজাতুল ওয়াসল, এটার কিন্তু কোনো শব্দ হবে না, এটাকে আমরা শুনবো না, তা রমাদানাল্লাযী, এখান থেকে টান দিয়ে আমি এই জায়গায় চলে আসব, এই হলো বিষয়টা। তাহলে রমাদানাল্লাযী, হ্যাঁ, এই হলো বিষয়টা, শাহরু রমাদানাল্লাযী, এভাবে হয়ে গেল। এরপরে কি, এরপরে হচ্ছে আমার এখানে উনজিলা, আল্লাযীর পরে কি উনজিলা, তো উনজিলার জন্য কি করতে হবে, আমাকে হামজা দিতে হবে, এই দিলাম হামজা। এখন আমি এই হামজার উপরে দিয়ে দিচ্ছি দম্মা, তাহলে উ শব্দটা হবে উ। তারপরে কি আছে, নুন আছে, আর নুনের পরে আছে ঝাই, ঝাই অথবা ঝা, যেটাই বলি না কেন, এই যে ঝা, নুনের উপরে দিলাম নুক্তা, ঝায়ের উপরে দিলাম নুক্তা, না হলে এটা র থাকবে, এই নুক্তা দিলে পরে এটা ঝা হয়ে যাবে। আর তারপরে আছে কি লাম, উপর থেকে আসবো সবসময় লাম লেখার জন্য, দাগ পার হব, নিচে যাব, তারপরে এখান থেকে উঠব, এই হলো লাম, আর এটার উপরে দিলাম আমি ফাতহা। তাহলে এখানে খেয়াল করতে, আচ্ছা আরেকটা কি, আরেকটা হলো ঝাইয়ের নিচে আছে কাসরা, তাহলে ঝি, তাহলে উনজি, উনজি মানে এখানে একটা সুকুন কিন্তু আছে, যদিও সেখানে লেখা হয় নাই, তবে এখানে ধরে নিতে হবে যে সুকুনটা আছে, তাহলে উনজিলা, লামের উপরে ফাতহা আছে, হয়ে গেল কি উনজিলা, উনজিলা। এরপরে হলো ফিহি, ফিহি, এই ফা
উপর থেকে আসে, দাগের বেশ উপরে থাকে ফা, এটা মাথায় রাখতে হবে যে ফায়ের গোল অংশটা দাগের বেশ উপরে। তারপর সেখান থেকে নিচে আসব, দাগে টাচ করব, টাচ করে তারপরে একটু উপরে উঠে ইয়ার জন্য জায়গা বের করব। এই উঠলাম আবার নামলাম, এই ইয়ার জন্য জায়গা বের করে ফেললাম। তারপরে কলমটাকে চালিয়ে উপরে উঠে যাব, উপর থেকে নিচে নেমে এইভাবে হা বানিয়ে দিব। এই তারপরে ফায়ের জন্য যাবে নুক্তা, ইয়ার জন্য লাগবে নিচে দুইটা নুক্তা, ব্যাস। তারপরে দুইটা কাসরা দিয়ে দিব, তাহলে ফিহি। আরেকটা জিনিস খেয়াল করবো আমরা, এখানে কাসরা আছে, হ্যাঁ, আর এই জায়গায় আছে কি ইয়া, তাহলে এই কাসরা আর ইয়া দুইটা মিলে কিন্তু মাদ হয়ে যাবে ফিহি। এরপরে কি, এরপরে হচ্ছে আল কোরআনু। আল কোরআনু, তাহলে আল কোরআনু লেখার জন্য এই হামজাতুল ওয়াসল আমরা আগেই লেখা শিখেছি, তাহলে আলিফ লিখব, তারপর উপরে যে সদের মতো চিহ্নটা বসিয়ে দিব, তারপরে লাম আসবে, লাম থেকে উঠে গোল করে কফ বের করব, তারপরে সেইখান থেকে আবার নিচে নেমে দাগ ধরে আইসে তারপরে নিচে নেমে যাব, তাহলে হয়ে যাবে র। তারপরে হামজা, তারপরে হামজার পরে আসবে কি আলিফ, আর তারপরে নুন আছে, এই দাগের উপর দিয়ে আসবো, তারপর দাগ ভেদ করে নিচে যাব, নিচে যেয়ে গোল করে আবার উঠে যাব। এই তারপরে সবগুলা এখন আমরা চিহ্নগুলা বসাবো। তো এখানে দিলাম কি, প্রথমে সুকুন, তারপরে কফের জন্য আমি দিলাম দুইটা নুক্তা, তার উপরে দিলাম আমি একটা দম্মা, রয়ের উপরে আমি দিলাম আবার নুক্তা কুর, তারপরে হামজার উপরে দিলাম ফাতহা, আর নুনের উপরে দিলাম প্রথমে নুক্তা আর তার উপরে দিলাম এই দম্মা, তাহলে আল কুরআনু, আল কুরআনু, এই হয়ে গেল। এরপরে শব্দ কি হুদান, এবং তারপরে শব্দ হচ্ছে লিন্নাস। তো হুদান আমরা লিখি, হুদান হা লেখার জন্য কি করছি আমরা, এই যে এই জায়গা থেকে শুরু করছি, এখান থেকে সরাসরি গোল করে কোনাকুনি করে নিচের দিকে আসব, এসে তারপরে এই উপরে উঠে যাব, উঠে এই মাঝখান থেকে আবার এটাকে ভেদ করে নেমে গেলেই হা হয়ে গেল। তারপরে এই হা থেকে এসে দাগ বরাবর ধরে উপরে যাব, আর তারপর নিচে আসবো, এই হুদা। হ্যাঁ, তারপরে এখানে একটা ইয়ার মতো আছে, এটা আসলে এখানে আলিফ মাকসুরা, কিন্তু এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে আলিফ মাকসুরা কখন বলি, এটা কেন আলিফ না কেন ইয়া না, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আপাতত মনে রাখলে হবে আলিফ মাকসুরা। হুদা, তাহলে এখানে একটা দম্মা লাগবে, আর হুদান তাহলে এখানে একটা ফাতহাতান লাগবে, অর্থাৎ দুইটা ফাতহা লাগবে। এখন আরেকটা জিনিস কি, এখানে দেখেন তারপরে আছে লাম, লি, লামের নিচে দেওয়া হয়েছে কি, এখানে লামের নিচে দেওয়া হয়েছে কাসরা, তাহলে লি। হ্যাঁ, কিন্তু এখানে আসলে দুইটা লাম আছে, এটা মাথায় রাখতে হবে, দুইটা লাম আছে। হ্যাঁ, তাহলে সাদ্দা করা মানে দুইটা লাম, তাহলে হুদা এবং লি দুইটা কিন্তু মিলে যাবে। এখানে আছে হুদান, এর এখানে আছে লি, তাহলে এটা হয়ে যাবে হুদাল্লি, হুদাল্লি। এটা মনে রাখতে হবে, কেন এগুলো আমরা তাজবিদ সিরিজে ডিটেলে কভার করব। এরপরে কি, এই লাম থেকে আবার পরে আরেকটা লাম বের করছি, এই লাম, তাহলে তিনটা লাম আছে বেসিক্যালি এখানে, এটা মাথায় রাখবেন। এই যে লাম আসছি, লাম থেকে পরে বের হব, এই নুনের জন্য উপরে যাব, তারপরে আবার বের হয়ে আলিফ দিয়ে দিব, তারপরে নুনের উপরে যাবে নুক্তা, তারপরে এই নুনের উপরে হবে দুইটা কি বলে, দুইটা নুন বোঝানোর জন্য সাদ্দা, আর তারপরে লাগবে কি, তারপরে লাগবে আমাদের এখানে ফাতহা। তারপরে কি নাসি, তাহলে সিন লাগবে, সিন, এই উপর থেকে নিচে দুইটা করে উঠব, তারপরে নিচে দাগ ভেদ করে যে আবার উঠে যাবে নৌকার মতো করে, আর তার নিচে দিয়ে দিব আমি একটা কাসরা, তাহলে লিন্নাসি, হুদাল লিন্নাসি, মানুষের জন্য সঠিক পথ নির্দেশনা। এটা কোরআন ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। আপনি যতই অ্যারিস্টটল, প্লেটো, তারপরে নিটশে পড়েন না কেন, বেসিক যে প্রশ্নের জবাব এটা তারা কেউ দিতে পারে না, এবং এটা শুধুমাত্র ধর্মগ্রন্থ থেকে আসবে, এবং ধর্মগ্রন্থের মধ্যে শুধুমাত্র কোরআনই ভুল মুক্ত এবং শুদ্ধ ধর্মগ্রন্থ। সুতরাং আপনাকে হুদাল্লিন নাসের জন্য কোরআনে আসতেই হবে, কোনো কিছু করার নেই। এরপর কি ওয়াবাইয়িনাতিন, সুস্পষ্ট নিদর্শন, তাহলে ওয়া একটা শব্দ, এই আমরা আগের ভিডিওতে দেখে আসছি, ওয়া লেখার জন্য ওয়াও দিতে হবে, আর তার উপরে একটা ফাথা দিতে হবে, শেষ। বাইয়িনাতিন নিদর্শন, বাইয়িনাত তো বা আছে, তারপরে উপরে উঠে এই নিচে নামবো, আবার ইয়া বের করলাম, তারপরে আবার উপরে উঠে নিচে নেমে কি করলাম, নুনের জন্য জায়গা বের করলাম,
তারপরে আবার উপর উঠে নিচে নেমে এখানে যেহেতু তা সর্বশেষ শব্দ, এই তায়ের জন্য কিন্তু আমি লিখতে জায়গাটা বের করলাম। এগুলো নিয়ে কিন্তু আমি বিশদ আলোচনা এই সিরিজের প্রথম দিকের ভিডিওগুলোতে করে দিছি যে কিভাবে লিখতে হয়, খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে কি এখন আমি সবগুলার চিহ্নগুলো বসাবো। তো বায়ের জন্য কি লাগবে, নিচে একটা নোক্তা লাগবে। ইয়ার জন্য কি লাগবে, নিচে দুইটা নোক্তা লাগবে। তারপরে বা এই সাউন্ড আনার জন্য আমার উপরে ফাতহা লাগবে, দুইটা ইয়া আছে এখানে, সেটার জন্য আমাকে কি করতে হবে, সাদ্দা করতে হবে। আর বাইয়ি, বাইয়ি, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, নিচে কাসরা দিতে হবে। তারপর বাইয়িনাত, নুন, নুন বানাতে হবে আমাকে উপরে একটা নুক্তা দিয়ে, তার উপরে আমি নাত, না শব্দটা আনার জন্য কি করছি, আমি দিচ্ছি একটা ফাতহা। এরপরে এখানে আমি একটা দিচ্ছি খাড়া জবর, অর্থাৎ এখানে এটাকে একটু টেনে পড়তে হবে, বাইয়িনাতিন। তাহলে এই হয়ে গেল বিষয়টা। এরপরে তা বানানোর জন্য উপরে দিব দুইটা নুক্তা আর নিচে দিব দুইটা কাসরা অথবা কাসরাতান, বাইয়িনাতিন, তিন। এরপরে কি মিনা, মিনা, কিন্তু এখানে আবার খেয়াল করবো যে এখানে একটা সাদ্দা আছে মিমের উপরে। হ্যাঁ, সাদ্দা আছে মিমের উপরে, মানে কি এখানে দুইটা মিম আছে, বাইয়িনা তিম, তিন বলেছিলাম আগে, এখন কিন্তু এই শব্দটা আসার কারণে তাই তিম হয়ে গেছে। এগুলো আবার তাজবিদ সিরিজে আলোচনা হবে। এখন এই মিম, মিম আমরা একটু আগেই লিখা দেখছি, সো আর নতুন করে দেখার কিছু নাই। এই নিচে দিলাম কাসরা, নুক্তা, আর উপরে দিলাম ফাতহা, মিনা। এরপরে কি আল হুদা, আল হুদা, আবার কি হবে, এই হামজাতুল ওয়াসল হয়ে গেল। তারপরে কি লাগবে আমাদের, লাম লাগবে। তো লাম উপর থেকে নিচে আসব, এই লাম থেকে, লামের পরে কি আছে, হা আছে, তাহলে এই যে নিচে নেমে যাব, গোল করে আবার উপর উঠব, উঠে ঘুরে এই বের হব, বের হয়ে কি করব, উপরে যাব দালের জন্য, তারপরে আবার নিচে নেমে আসব। এই হয়ে গেল দাল। তারপরে আরেকটা ইয়া লাগছে এখানে, এই ইয়া দিলাম, বা এটাকে আসলে আলিফ মাকসুরা বলে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। লামের উপরে দিলাম সুকুন, হায়ের উপরে দিলাম দম্মা, দালের উপরে দিলাম ফাতহা, আর এখানে আলিফ মাকসুরা, তার উপরে দিলাম ফাতহা। তাহলে আল হুদা, এই এর আগে ছিল মিনা, তাহলে মিনাল হুদা, মিনাল হুদা, এই হলো বিষয়টা। এরপরে কি বলা হচ্ছে, ওয়াল ফুরকন, হ্যাঁ, ওয়াল ফুরকন, এবং ন্যায়, ন্যায় এবং বাতিল, ন্যায় অন্যায়ের মধ্যে ভাগ করে দিবে, অর্থাৎ কোরআন বলে দিবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। হ্যাঁ, তো এই হলো বিষয়। তাহলে এখানে ওয়া একটা শব্দ, উপরে দিলাম ফাতহা, হয়ে গেল ওয়া। এরপরে হলো আল ফুরকন, তাহলে আল ফুরকনের জন্য প্রথমে লাগছে আমার হামজা, তারপরে লাগছে আমার সদ, হামজার উপরে দিচ্ছি সদ, তাহলে কি হলো, হামজাতুল ওয়াসল হয়ে গেল। আর এটাকে সদ বলে না, আমি সদ বলছি কিন্তু এটা পুরোপুরি সদ না, ওইখানে একটা ভাঙ্গা অংশ আর কি। তারপরে লাম, লাম শেষ হয়ে নিচে নেমে আবার উপরে উঠে গোল করে কি বের করলাম, ফা, বের করে নিচে এসে তারপরে করলাম কি, আবার নিচে চলে আসলাম র বের করার জন্য। এরপরে শব্দ কি, কফ দিয়ে, ফুরকনের কফ, আর কফের পরে আমি দিচ্ছি একটা আলিফ, তাহলে ফুরকন না হয়ে ফুরকন, একটু লম্বা হবে। আর তারপরে নুন লাগবে, ন শব্দ বের করার জন্য নুন, ফুরকন। তাহলে এখানে লামের উপরে দেয়া হয়েছে সুকুন, ফা বের করার জন্য আমাকে দিতে হবে কি, নুক্তা, তারপরে ফায়ের উপরে আমি কি দিব, আমি দিব দম্মা, এরপরে রয়ের উপরে দিব সুকুন, কফের উপরে আমি দিব দুইটা নোক্তা, তাহলে বোঝা যাবে কফ, নাহলে ফা শোনা যাবে। সো কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরপরে উপরে দিব কি, একটা ফাতহা, আর নুনের নিচে দিব কি, একটা কাসরা। তাহলে শব্দটা হলো কি, ওয়াল ফুরকনি। কিন্তু যেহেতু আমি এই জায়গায় থামছি, আমাকে থামার একটা অপশন দেয়া আছে, ওয়াল ফুরকনি না বলে আমি বলছি ওয়াল ফুরকন। এরপরে শব্দে আসছি আমরা, এরপরে শব্দটা কি, ফামান, ফামান। তাহলে ফামান কি, ফামান এখানে দুটা শব্দ আছে, ফা এবং মান, মানে হচ্ছে গিয়ে অতএব যে কেউ। তো ফা লেখার জন্য আমি কি করব, এই নীল দাগের উপরে থাকবো, সেখান থেকে একটা গোল টান দিব, তারপর সেখান থেকে নিচে নেমে এসে নীল দাগের উপর দিয়ে চলে যাব। এরপরে মান, মিম বের করতে হবে, তাহলে এই যে চলে আসছি সেখান থেকে উপরে উঠব, উঠে নেমে যাব, তারপরে এই জায়গাটা ভরে দিব এইভাবে, তাহলে মা, মিম হয়ে গেল। আর এই যে মিম থেকে বের হয়ে আসছি সেটাকে টাইনে দিয়ে লম্বা করে তারপর সেখান থেকে আমি বের করে নিয়ে আসবো নুন, এই হয়ে গেল। এরপরে খুবই সোজা, ফায়ের উপরে একটা নুক্তা, আর হবে একটা ফাতহা,
মিমের উপরে হবে একটা ফাতহা আর নুনের উপরে হবে একটা নুক্তা। তারপরে এখানে একটা সুকুন দেয়া নাই, এটা আসলে লাগে না। ফামান, ফামান। এরপরে হলো কি শব্দ শাহিদা। শাহিদা শব্দ কিভাবে হচ্ছে? শিন এই দাগের উপরে রাখছি, এরপরে আবার নেমে এসে আবারও দাগের উপরে রাখছি, এই হয়ে গেল। এখন দেখেন আমি কিন্তু বড় পার্টটা বের করি নাই, শিনের শব্দের শেষে যেটা থাকে, এটা কারণ কি শিন শব্দের শুরুতে আসছে। এরপরে আসবে কি হা, এই যে সোজা আসবো, সোজা এসে এখান থেকে নেমে যাব, নেমে যে এই আবার একটু বাঁকা করে উঠে যাব, উঠে আবার বের হয়ে আসবো, এই বের হয়ে আসবো, এখান থেকে হয়ে গেল হা। তারপরে এখান থেকে আমি সরাসরি সামনের দিকে যাব, গেলে এই যে আমার এখানে দাল আছে, দাল বের করে নিয়ে আসলাম। তারপরে শিনের জন্য 3টা নুক্তা লাগবে, নালে শিন না হয়ে সিন বোঝা যাবে, এই জন্য 3টা নুক্তা দিতে হবে। তারপরে কি করতে হবে? উপরে এই যে ফাতহা দিব, হায়ের নিচে কাসরা দিব, আর দালের উপরে ফাতহা দিব, তাহলে শাহিদা, শাহিদা। এরপরে শব্দ কি? মিনকুম, তোমাদের মধ্যে। মিনকুম, আমরা মনে হয় আগের ভিডিওতে মিনকুম নিয়ে কথা বলে আসছি। তাহলে এই যে মিম, তারপরে নুন, নুন থেকে আবার এই যে বের করব কাফ, এই যে নুনের পরে আসবে কাফ, এটা একটু লম্বা করে স্টাইল করার জন্য দেওয়া, এই তারপরে এখান থেকে মিম, মিম এই যে এইভাবে করে নিচ থেকে টেনে এসে এই বের করে দিলাম, মিন, মিম। এখন কি করব? এখন আমি সবগুলা এই তাশকিল এবং ইত্যাদি বসাবো, অর্থাৎ ফাতহা, কাসরা, দম্মা, নুক্তা এই জিনিসগুলো বসাচ্ছি। তাহলে মিমের নিচে একটা কাসরা, নুনের উপরে একটা নুক্তা, কাফের উপরে একটা দম্মা, আর মিমের উপরে একটা দম্মা। এই হয়ে গেল ফামান শাহিদা মিনকুম। তো শেষের শব্দ এই হয়ে গেল মিনকুম। এখন ফামান শাহিদা মিনকুম, মিনকুম কি? তোমাদের মধ্যে থেকে কি দেখবা? আশ-শাহর, এই মাস দেখবা। হ্যাঁ, তাই মাস দেখার উপায় কি? চাঁদ দেখে। তাহলে আশ-শাহরু, আশ-শাহর, তাহলে এখানে কি করা হচ্ছে? হামজা, হামজার উপরে সদ দিয়ে, আলিফের উপরে সদ দিয়ে হামজাতুল ওয়াসল বানানো হলো। তারপরে কি লাম দেয়া হলো, লাম শেষ হয়ে আসলাম, বের হয়ে এই যে শিন লিখলাম, শিনের পরে হা লিখলাম, এই হা থেকে শেষ করে এক টানে বের হয়ে এসে আবার র দিয়ে দিলাম, তারপরে 3টা নুক্তা দিলাম, এই তারপরে শিনের জন্য এখানে কি লাগছে? সাদ্দা লাগছে, যেহেতু আশ-শাহরু। তারপরে হায়ের উপরে আসছে কি সুকুন বা জজম, আর তারপরে আসছে কি রয়ের উপরে আসছে ফাতহা। দেখবেন কোনো জায়গায় শাহরু বলা, কোনো জায়গায় শাহর বলা, এটা কিন্তু গ্রামারের কারণে। শব্দটা কোন জায়গায় বসছে, সাবজেক্ট অবজেক্ট এগুলার কারণে, এগুলাতে আপাতত আমরা যাব না, এটা এই ভিডিওর বিষয় না, ওগুলা কিন্তু গ্রামার সেকশনে আলোচনা হবে, তাজবিদেও না, ওটা গ্রামার সেকশনে আলোচনা হবে। এরপরে শব্দটাকে আমাদের জন্য, এরপরে শব্দটা হচ্ছে ফালিয়াসুমহু, ফালিয়াসুমহু, ফা, তারপরে ফা থেকে নেমে এসে উপরে উঠে যাব, লাম বের করব, এই লাম থেকে এরপরে নেমে এসে ইয়া, ইয়ার পরে সোজা চলে আসবো, দেখেন বের হয়ে সদের জন্য এই নিচে থেকে আবার একটা দাগ উপরে উঠিয়ে এই ঘুরায় সদ, সদ থেকে নেমে এসে তারপরে এই মিম, মিমের পরে এই যে উপরে যে এই নিচে এসে হা, তারপরে ফায়ের উপরে দিব নুক্তা, আর তার উপরে দিব ফাতহা, লামের উপরে দিব সুকুন, তারপরে ইয়া, নুক্তা দিব 2টা নিচে, আর উপরে দিব কি ফাতহা, তারপরে সদের উপরে দম্মা, মিমের উপরে সুকুন, আর হায়ের উপরে হবে দম্মা। তাহলে ফালিয়াসুমহু, এখানে একটা ছোট্ট চিহ্ন দেওয়া হয়েছে, এই চিহ্নটা মানে এখানে একটা ছোট্ট বিরতি নিব আমরা। এরপরে কি আছে? এরপরে আছে ওয়ামান কানা, ওয়ামান কানা। তো ওয়ামান আমরা আগেই লিখে আসছি, এটার এখন লেখার প্রয়োজন নাই। এরপরে আসি ওয়ামান কানা। হ্যাঁ, এখানে ওয়ামান কানা, কানা কি করে লিখতে হয় সেটা আমরা দেখি। এই কাফ উপর থেকে আসব, তারপরে এই দাগ থেকে নিচে নেমে আসব, নেমে এসে নীল দাগের উপরে দিয়ে ঘুরে আবার উপরে উঠে যাব। তাহলে কাফ এবং কাফের পরে আলিফ হয়ে গেল, উপরে দিব ফাতহা, তারপরে আছে নুন, তারপর নুনের উপরে নুক্তা, আর তার উপরে ফাতহা, ওয়ামান কানা, এই হয়ে গেল। খুবই
সহজ। এরপরে কি, এরপর হচ্ছে মারিদন। মারিদন লেখার জন্য কি করছি, মারিদনের জন্য মিম, তারপরে মিম থেকে বের হয়ে এসে নিচে নামলেই র, তারপরে র এর পরে লাগছে আমার একটা ইয়া, এই ইয়ার উপরে হাত ঘুরালাম, সোজা আসলাম, তারপর এখান থেকে দদ বের করছি, এই বের করে উঠে গেলাম, আর উঠে গিয়ে তারপরে কি করলাম, আবার উপরে উঠে গেলে আলিফ হয়ে গেল। এখন আমি সবগুলা চিহ্ন বসাবো। তাহলে মিমের উপরে দিলাম ফাতহা মা, রয়ের নিচে দিলাম কাসরা রি, আর তারপরে ইয়ার জন্য দিলাম নুক্তা, তাহলে মারি, এখানে মাদ হলো। তারপরে সদের উপরে নুক্তা দেওয়া মাত্র এটা দদ হয়ে গেল, তার উপরে দিলাম দুইটা ফাতহা, তাহলে ফাতহাতান মারিদন। এরপরে শব্দ কি, এরপরে শব্দ আও। আলিফ এবং আলিফের উপরে হামজা চিহ্ন দিলাম এবং তার উপরে দিলাম ফাতহা, আর তারপরে ওয়াও, এই দিলাম ওয়াও, তারপরে উপরে দিলাম সুকুন, তাহলে আও। এরপরে কি আলা, আইন, আইনের পরে লাম, লামের পরে এই একটা আলিফ মাকসুরা, আইনের উপরে ফাতহা, লামের উপরে ফাতহা, আর আলিফ মাকসুরার উপরে একটা খাড়া জবর দিয়ে দিলাম, তাহলে আলা, আলা। এবং এরপরে কি সাফারিন, সিন, এই লিখলাম সিন, তারপর সিন থেকে বের হয়ে এসে যে ফা, গোল করে দিলেই ফা, আর ফা থেকে বের হয়ে এসে উপরে যে একটু, তারপর নিচে নেমে গেলাম, সাফা র হয়ে গেল। এখন আমি ফাথা কাসরা দম্মাগুলো দিচ্ছি, তাহলে সায়ের উপরে ফাথা, ফাইন নুক্তা দিয়ে আবার উপরে ফাথা, সাফা, আর রিন, এখানে দুইটা কাসরাতান, অর্থাৎ দুইটা কাসরা আছে, সাফারিন। এরপরে শব্দ কি, ফাইদ্দাতুন, ফাইদ্দাতুন, তাহলে ফা, ফা, এই নেমে আসলাম, নেমে এসে উপরে উঠে সোজা এসে আবার বাঁকা করে নেমে গেলেই আইন হয়ে গেল, আইন বের হয়ে গেল। তারপরে এই দাল, আর দালটাকে পুরোপুরি লেখার জন্য নিচে আসবো, তারপরে কি তা মারবুতা, একটু কোনাকুনি করে তাটা লিখব। এরপরে সবগুলোর আমি নুক্তা বসালাম, ফায়ের উপরে আর দেখেন তায়ের উপরে দিয়ে দিলাম নুক্তা, তারপরে আমি ফাথা কাসরা দম্মা দিচ্ছি, ফায়ের উপরে ফাথা, আইনের নিচে কাসরা, দালের উপরে প্রথমে সাদ্দা, তার উপরে ফাতহা, আর আমি দিলাম দুইটা দম্মা তা আমার বুতার উপরে, তাহলে ফাইদ্দাতুন, সংখ্যা পরিপূর্ণ করার জন্য ফাইদ্দাতুন। মিন আমরা অনেকবার লিখে আসছি, আমি বাদ দিচ্ছি আইয়ামিন, আইয়ামিন, আলিফ এবং তার উপরে আছে কি আমার হামজা, হামজা চিহ্নের পরে আছে কি আমার এখানে ফাতহা, তারপরে কি ইয়া, এবং ইয়ার উপরে আছে কি সাদ্দা, তারপর উপরে আছে ফাতহা, এবং ইয়ার নিচে দিলাম দুইটা নুক্তা, তারপরে মিম দিয়ে দিলাম লিখে, মিমের নিচে দিলাম দুইটা কাসরা, আইয়ামিন। এরপরে শব্দ ওখর, হামজা, হামজা লেখার জন্য কী করছি, প্রথমে আলিফ লিখছি, আলিফের উপরে হামজা চিহ্নটা বসাই দিলে হয়ে গেল হামজা, তারপরে এই উপরে দিলাম দম্মা উ, তারপরে খ, এবং খয়ের পরে আসবে র, এই এটা একটু ওয়াওয়ের মতো লাগছে, এটা ভোরাট করে দিলাম, ব্যাস এই র হয়ে গেল, খুবই সোজা। খয়ের উপরে দিলাম নুক্তা, আর খয়ের উপরে একটা ফাথা আসবে, রয়ের উপরে একটা ফাথা আসবে, ও খর। এখানে আবার দেখেন যে কফ লাম দিয়ে একটা চিহ্ন আছে, এটার মানে হলো এখানে আমি একটু ছোট্ট বিরতি নিতে পারবো। আয়াতের বাকি অংশে আমরা প্রথম শব্দ কি পাচ্ছি, ইউরিদুল্লাহু, ইউরিদু হচ্ছে প্রথম শব্দ, তাহলে ইয়া লিখলাম, ইয়ার পরে এই নিচে নেমে গেলাম, র হয়ে গেল, তারপরে আবার দিলাম ইয়া, ইয়ার থেকে বের করে নিয়ে আসলাম দাল, এখন আমি ইয়ার নিচে দিলাম দুইটা নুক্তা, উপরে দিলাম দম্মা, রয়ের নিচে দিলাম কাসরা, তারপরে আবার ইয়ার জন্য দুইটা নুক্তা, আর তারপরে দিলাম একটা দম্মা, ইউরিদু হয়ে গেল শব্দটা। তারপরে হলো আল্লাহ শব্দ, আল্লাহ, হামজা, হামজার উপরে দিলাম একটা ছোট্ট সদ, তারপরে তিনটা লাম আছে, প্রথমে একটা লাম দিলাম, তারপর আরেকটা লাম, এটার উপরে সাদ্দা দিয়েছি যেহেতু দুইটা লাম হয়ে যাবে, আর এই নেমে এসে উপরে উঠে তারপর নেমে গিয়ে হয়ে গেল হা,
তারপরে এখানে দিয়ে দিলাম আমি সাদ্দা, সাদ্দার উপরে দিলাম ফাতহা, আর হায়ের উপরে দিলাম দম্মা, আল্লাহু। পরের শব্দ বিকুমু, এই বা, বা এখান থেকে বের করে নিয়ে আসলাম এই পর্যন্ত। তারপরে কাফ, একটু দূরে যেয়ে সেখান থেকে টান দিয়ে চলে আসলাম, এই যে কাফ, এই বিকুমু। তাহলে এই যে কাফ থেকে আসলাম, তারপরে এখান থেকে এই মিম, মিম বের করে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন এই যে বা আছে, বায়ের নিচে আমার কি আছে, ফাতহা দিলাম আর নুক্তা দিলাম, কাফের উপরে দিলাম দম্মা, মিমের উপরে দিলাম দম্মা, বিকুমু। দেখেন আমি কিন্তু একটা কাজ করছি, আমি কিন্তু আগে নুক্তা বসাচ্ছি কোনো একটা শব্দে, বা কোনো শব্দের নুক্তা বসানোর পরপরই আমি কিন্তু ফাতহা কাসরা বসাই দিচ্ছি, এটা আমি ইচ্ছা করে করছি। এটা কিন্তু কোনো বিষয় না, আপনি সব কিছু পরে দেন আগে দেন, কোনো বিষয় না। সহজ করে আপনার জন্য যেটা হয় আপনি ঠিক সেভাবেই করবেন। এরপরে শব্দটা হচ্ছে গিয়ে আল ইউসর, আল ইউসর। তাহলে এই উপরে দিলাম সদ, এখন দেখেন এই যে আমি উপরে সদ দিলাম, তারপরে নিচে আলিফ দিলাম, কথা একই হলো, আলটিমেটলি আউটপুট কিন্তু সেই হামজাতুল ওয়াসল। এরপরে লাম দিলাম, লাম থেকে উঠলাম, উঠে আবার নামলাম, তাহলে আমার ইয়ার জন্য বের হলো। তারপরে আমি এই উঠে নেমে সিন তৈরি করলাম, সিন থেকে একটু সরে এসে নিচে নেমে গেলাম, তাহলে র হয়ে গেল। এখন আমি চিহ্নগুলা বসাই, এই লামের উপরে সুকুন, ইয়ার উপরে দম্মা, ইয়ার নিচে দুইটা নুক্তা, সিনের উপরে সুকুন, আর রয়ের উপরে দিলাম ফাতহা, ইউসর। তারপরে ওয়ালা, ওয়া আমরা আগে অনেকবার লিখেছি, এই হয়ে গেল ওয়া। লা, লা হচ্ছে কি লাম আলিফ, এটা লেখার জন্য কিভাবে টেকনিকটা কি, এই দেখেন প্রথমে লাম লিখবেন, এইটা হলো প্রথম লিখবেন লাম, লেখা হয়ে গেল। তারপর এখান থেকে বের হয়ে আসেন, এই যে উপরে একটু বের করে আসলাম, হ্যাঁ এটা সোজা করি বাঁকা করি বিষয় না, একটু বের করে আসলাম। তারপর এখান থেকে উপরে উঠে যাব কোনাকুনি করে, এই আলিফ হয়ে গেল। তারপরে উপরে দিয়ে দিলাম একটা ফাতহা, এই লাম আলিফ হয়ে গেল, কিন্তু খুবই সোজা। এরপরে কি ইউরিদ বিকুম, আমরা একটু আগেই লিখে আসছি, আমি আর আবার লিখছি না। পরের শব্দ বের করছি আল উসর, আলিফ আর তার উপরে হচ্ছে গিয়ে সদ, তারপর হচ্ছে লাম, এই লাম থেকে বের হয়ে আসলাম, তারপরে নামে গেলাম, এই হলো গিয়ে আমার জন্য আইন, আইনের পরে এই আইন থেকে বের হয়ে চলে এসে এই হয়ে গেল আমার জন্য সদ, সিন, সিনের পরে এই সরে এসে নেমে গেলাম নিচের দিকে, হয়ে গেল র। এখন লামের উপরে দিলাম সুকুন, আইনের উপরে দিলাম দম্মা, সিনের উপরে সুকুন, আর রয়ের উপরে দিলাম ফাতহা, হয়ে গেল আল উসর। পরের শব্দ ওয়া, শেষ। তারপরে শব্দ লিতুক মিলু, লাম, লাম থেকে বের হয়ে এসে এই যে তায়ের জন্য জায়গা তৈরি করলাম, তা থেকে বের হয়ে এসে কাফের জন্য জায়গা তৈরি করলাম, তারপরে এই কাফ থেকে নেমে এসে এই উঠে আর নেমে বের করলাম কি মিম, হয়ে গেল, মিমের নিচে টানটা দিয়ে দিলে হয়ে গেল মিম। তারপর এখান থেকে উঠে গেলাম, হয়ে গেল লাম, লাম, তারপরে এই হয়ে গেল ওয়াও। তারপরে কি এই যে কাফের জন্য যে জায়গাটা খালি ছিল সেটা ভরাট করে দিলাম, তায়ের উপরে দিয়ে দিলাম দুইটা নুক্তা, তারপর দিলাম দম্মা, লামের নিচে ছিল একটা দম্মা, কাফের উপরে ছিল একটা সুকুন, মিমের নিচে একটা কাসরা, তারপরে লামের উপরে এখানে একটা দম্মা, আর এখানে দিলাম একটা আলিফ, তার উপরে দিলাম একটা সুকুন, ওয়ালি তুক মিলু, ওয়ালি তুক মিলু, হয়ে গেল। এরপরে কি আল ইদ্দাতা, পরের শব্দ আল ইদ্দাতা, হামজা, হামজার উপরে আসলো সদের মতো, তাহলে হামজাতুল ওয়াসল, লাম, লামের পরে এই যে আইন, আইন থেকে বের হয়ে আসলাম এই যে দাল, তারপরে তা মারবুতা দিয়ে দিলাম, তারপরে কি এখন এই লামের উপরে সুকুন, আইনের নিচে কাসরা, দালের উপরে দিলাম সাদ্দা, আর তারপরে দিলাম ফাতহা, তারপরে তা মারবুতা, আর তার উপরে দিলাম কি ফাতহা, ইদ্দাতা, ইদ্দাতা। এরপরে ওয়ালি তুকাব্বিরু, আবার একটা ওয়া আছে, শেষ হয়ে গেল। তারপর লি তুকাব্বিরু, লি লামের নিচে দিয়ে
তারপরে এই তা বের করে নিয়ে আসলাম, তু তু করার জন্য তা, তারপরে কা, এই কাফ লাগবে, এখান থেকে কন্টিনিউ করে এই বের হয়ে এসে নিচে হয়ে উপরে গেলাম, আবার নিচে আসলাম, তারপরে হলো কি এই যে র, তুকা বিরু, তারপরে লাগছে কি আমার একটা ওয়াও লাগছে আর একটা আলিফ লাগছে, তারপর লামের নিচে কাসরা, তায়ের উপরে দম্মা আর দুইটা নোক্তা, কাফটাকে পূরণ করলাম, তারপরে উপরে দিলাম একটা ফাতহা, বায়ের জন্য লাগছে এখানে সাদ্দা, তারপরে বা এবং নিচে হচ্ছে কাসরা, তারপরে রয়ের উপরে দিলাম দম্মা, লি তুকা বিরু, এই শব্দ হয়ে গেল। এরপরে কি আল্লাহ, আল্লাহ শব্দটা আমরা আগে অনেকবার লিখেছি, আলা, আলা শব্দটাও আমরা লিখেছি, তাহলে আমি কুইকলি হাত ঘুরায় চলে যাই, এই হামজা উপরে সদ হবে, এখানে আলিফের উপরে একটা সুকুনও ছিল, আল্লাহু, এই হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবেন, অনেক জায়গায় লিখে আল্লাহু, অনেক জায়গায় আল্লাহি, আরেক জায়গায় লিখে আল্লাহা, এটা শুধুমাত্র গ্রামারের কারণে, আসলে আল্লাহর কথাই বলা হচ্ছে কিন্তু শুধুমাত্র গ্রামারের কারণে, পজিশনের কারণে, এটা আর কিছুই না। এরপরে আলা, আলা কি আইন, আইন থেকে বের হয়ে এসে লাম, এই লাম থেকে নেমে এসে দিলাম একটা আলিফ মাকসুরা, তার উপরে দিলাম একটা খারা জবর এবং আলিফ আর লামের উপরে দিয়ে দিলাম ফাতহা, তাহলে আলা। এরপরে কি মা, মিম আর আলিফ, মা হয়ে গেল মা। আমরা এখন আয়াতের সর্বশেষ অংশে আসছি এবং এখানে কি বলা হচ্ছে হাদায়াকুম, হাদায়াকুম, তাহলে এখানে কি আছে হা, এই দেখেন হা কোথা থেকে শুরু হলো, এই নেমে আসলাম গোল করে, তারপরে এই একটু এখানে জায়গা খালি রেখে উঠে ভরাট করে দিয়ে তারপর নেমে গেলাম, এই হা হয়ে গেল, তারপরে উঠে গিয়ে দাল বের করছি, এই নেমে আসলাম, তারপর এখানে হাদা আছে এই জন্য একটু জায়গা বের করছি, তারপরে কাফ এবং কাফের পরে গিয়ে মিম, এই হয়ে গেল মিম, হায়ের উপরে ফাতহা, দালের উপরে ফাতহা, আর এখানে দিলাম আমি খারা জবর, এই কাফের উপরে দিলাম দম্মা আর মিমের উপরে দিলাম সুকুন, হাদাকুম। তারপরে কি ওয়ালা আল্লাকুম, তাহলে ওয়া একটা শব্দ, এই হয়ে গেল ওয়া, লা আল্লাকুম, তাহলে লাম, তারপর লাম শেষ করে এই যে আইন, আইনের পরে আবার লাম, তারপরে এখান থেকে যে কাফ টেনে নিয়ে আসলাম, কুম আমরা অনেকবার লিখেছি, খুবই সোজা, এই হয়ে গেল মিম। তারপরে এখন লামের উপরে ফাতহা, আইনের উপরে ফাতহা, লামের উপরে তাসদিদ দিয়ে দিলাম ফাতহা, কাফের উপরে দিলাম দম্মা আর মিমের উপরে দিলাম সুকুন, লাআল্লাকুম। এখন লাআল্লাকুম কি করব আমরা, তাশকুরুন, শুকরিয়া করব, তাহলে তার পরে এই উপরে নিচে করে বের করব শিন, শিন থেকে নেমে এসে বের করব কি কাফ, এই কাফ, চাইলে আমি কাফটা এখানে শেষ করে তারপরে নামতে পারি এখান থেকে, এই তারপরে র হয়ে গেল, তারপরে ওয়াও, তারপরে নুন। এরপরে আমি তায়ের জন্য দুইটা নুক্তা দিলাম, শিনের জন্য 3টা নুক্তা দিলাম আর নুনের জন্য একটা নুক্তা দিলাম, তারপরে আমি এখানে হারাকাতগুলা কি বলে তাশকিলগুলা বসাচ্ছি, ফাতহা, তারপরে দিলাম আমি সুকুন, তারপরে দিলাম আমি দম্মা, তারপরে দিলাম দম্মা, তারপরে আবার দিলাম কি ফাতহা, তাশকুরুনা। কিন্তু যেহেতু এখানে আমি থেমে যাচ্ছি, আয়াত আমার শেষ, সুতরাং এই জায়গাটা আমি কি করব, এই তাশকুরুনা, যেহেতু আমার আয়াত শেষ হয়ে গেছে, তাশকুরুনা এইটা না বলে আমি বলবো কিন্তু তাশকুরুন, এটা গ্রামারের নিয়ম, তো এখানে আমি শেষ করলাম। তাহলে আমাদের কিন্তু এই আয়াত কমপ্লিট হয়ে গেল, আমরা কিন্তু বুঝে গেলাম যে 185 নম্বর আয়াত কিভাবে লিখতে হচ্ছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করে ফেললাম। এখন কিন্তু আপনাদের জন্য কোরআন চর্চা করা খুবই সহজ হয়ে যাবে, অন্তত এই আয়াতের উপরে আপনারা যদি দেখেও হাত ঘুরান, আপনার জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এরপরে যখনই আপনি এই অংশটা পড়ার চেষ্টা করবেন,
এবং এই যে তা, হা, কানা, মিন, আল্লাহ এত কিছু লিখলাম, আপনি এরপরে কোরআনের যেই জায়গাতেই যাবেন আপনার জন্য কিন্তু এটা খুবই খুবই সহজ হয়ে যাবে। সুতরাং কঠিন মনে করবেন না, কোরআন খুবই সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ালা ইউরিদুকুমুল উসরা, আল্লাহ কঠিনতা চান না। ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ কিন্তু তোমাদের জন্য সহজ চান, আমাদের জন্য সহজ চান। সুতরাং কোরআন খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, হ্যাঁ, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি জিকির করার জন্য, কেউ কি মনে করবে, কেউ কি মনে করবে, স্মরণ করবে, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে যদি একটু এফোর্ট দেওয়া লাগে আমরা দিব, কিন্তু এটা মোটেই কঠিন না, খুবই সোজা। আমার মতো লোকে যদি পারে আপনার মতো লোকেরও পারা উচিত, এটা কোনো বিষয়ই না। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করে যাবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেরকম সহজ করে দিয়েছেন আপনাদের জন্য এরকম একইভাবে সহজ করে দিবেন, কিন্তু আপনাকে আসলে প্রতিদিন একটু একটু চর্চা করতে হবে, তাহলেই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, একটা সাবস্ক্রিপশন দিতে পারেন এবং একটা মন্তব্য করে জানাতে পারেন কেমন হলো। যদি খারাপ লাগে মন্তব্য করে জানাতে পারেন যে এই জায়গায় ভালো করতে পারি, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। জানাবেন, আপনাদের মন্তব্যগুলো দেখে সেই অনুযায়ী ভালো করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।